তনিমা সেন টাকার জন্য এখন নতুন কাজ খুঁজছেন। আলাম লে হালুয়া, এই কথাটা তো আমি কোথাও বলি। যখন লাবণ্য সংসার করতাম তখন রাস্তাঘাটে দেখে আমাকে সবাই বলতো যে বাবা আপনি না আমাদের ঠিক মেজমাসিমা তার মতো, আপনি ঠিক আমার দিদি ভাইয়ের একজন ইয়ে আছে শাশুড়ি তার মতো। কি বলবো, মানে সবই যদি বাদ দেয় তাহলে কি নিয়ে থাকবো আমরা। অনেক কথা বাদ যায় এখন। আমার থেকে হয়তো স্বাধীনতাটা তুলে নেয়নি, কিন্তু সর্বত্র এত গণ্ডি কেটে দিয়েছে আমি স্বাধীন হয়েও তার মধ্যে ঢুকতে পারি। কিন্তু একটা ভয়ের ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। বলতে আমি কি বলবো না, থেমে চোখ বন্ধ করে বসে থাকবো আমি? এ আবার কি কথা? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, আমি মানুষটার আমার কাছেই কোনো মূল্য থাকবে না। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস স্টুডিও। আজ স্টুডিওয়ে আমার মন আলো করে রাঙিয়ে দিতে এসেছেন তনিমা সেন। তনিমা দি ওয়েলকাম। হঠাৎই আমার মনে পুলক জেগে উঠলো। হঠাৎ মনে তনিমা সেন এই হঠাৎ হঠাৎ পুলক জায়গাটা কিন্তু নানান ধরনের ইঙ্গিত বহন করে। क्या बात, क्या बात, क्या बात। আর এই পুলক আমার এ জীবনে মিটবে বলে মনে হয় না। ও সারা জীবন পুলক থেকে থেকে কেঁপে কেঁপে উঠবো। বাহ, দারুণ। পুলক বললে কেমন যেন আমার জানি না, এই প্রশ্নটা এসেই যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে? পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে ওনাকে অনেকবার পেয়েছি। তন্মাদি অনেক দিন হলো, কিন্তু আপনাকে দেখে মনে হয় যে আপনি সেই ছোট্ট মিষ্টি খুকিটি আছেন। কি করে এটা ধরে রাখেন? নিজের মধ্যে এরকম ছোট্ট বাচ্চাটিকে কি করে ধরে রাখেন? দুধ খেয়ে। নেশার মধ্যে একটি, সেটি হচ্ছে দুধ। তাই? আচ্ছা, দুধের কোম্পানিটার খোঁজ নিতে হবে। মানে আমি মা দিদিদের কাছ থেকে শুনেছি যে ছোটবেলায় বাচ্চারা যখন দুধের বোতল দেখলে কিংবা দুধের গ্লাস দেখলে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তখন আমি নাকি দুধ দেখে একদম চনমনিয়ে উঠতাম একেবারে। সেই চনমনিয়ে ওঠাটা এখনো আমার আছে। যেসব অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখার মানে অভিনয় দেখারই সুযোগ পেয়েছি, এবং সেই অভিনয়গুলোকে নিয়ে কাটাছেঁড়া করা বা তাদের কথা লেখা, তাদের সঙ্গে কথা বলা এবং দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি, তনিমাদি তাদের মধ্যে অগ্রগণ্যা। আমার তনিমাদির সঙ্গে এতটা ভালোভাবে ইন্টারভিউ নেওয়ার সুযোগ ঘটেনি, আজকে প্রথম ঘটলো। কিন্তু এই যে অভিনয়টা শুধু আপনার অভিনয়তেই আটকে থাকে না, মনের মধ্যে এমন সব চিত্র তৈরি করে যাতে প্রিয়জনরাও যেন এরকম হলেই ভালো হয়। না আসলে হয় কি